নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ ট্রাফিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির। তো সব কিছুর মধ্যেখানে এই ঘুম থেকে উঠে শুরু হয় কফিটা দিয়ে। কফি খেতে খেতে আজকে ব্রেকফাস্টে একটুখানি বানাবো ওটস। আর ওটসের এইটা হচ্ছে যে ওই সব ড্রাই ফ্রুট দিয়ে বানানো, বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। তো চলুন ওটসটা বানিয়ে নিই, তারপর একে একে সারাদিনে যা রুটিন আছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। নিন, আমি তৈরি হয়ে গেছি আর বাপিদা চলে এসছে গাড়িটা নিয়ে। এখন আমাকে খুব একটা গাড়ি চালাতে হয় না, যেহেতু বাপিদা আমাকেই সব জায়গায় নিয়ে যায় বলে। চলুন আস্তে আস্তেই যাই, নিজের কাজকর্ম সারি, তারপরে একটুখানি আগে ক্যাফে যাব। মুড ফ্রেশ না হলে কোনো কাজই ভালো লাগে না, তো আগে মুডটা একটু ফ্রেশ করে নিতে হবে। আর সবথেকে প্রিয় জিনিস হচ্ছে যে এই আমার সঙ্গী, আমার কফি। তো স্টারবাক্সে চলে গেলাম, একটা বিনস নেওয়ারা ছিল আর কফিটাও খেয়ে নিলাম। তো বেশিক্ষণ সময় ওখানে দিতে পারিনি, কারণ কি একটুখানি কাজের চাপও ছিল বলে। তো চলুন, কফি খাওয়া হয়ে গেছে, এবার কাজগুলো মিটিয়ে নিয়ে। আর আজকে ভেবেছি যে বাড়ি ফিরে সবার জন্য একটুখানি কচুরি বানাবো। তো কচুরিটা বানাবো ভেবে ভেবেই আসছিলাম। তো এখন তো আর অত কষ্ট করতে হয় না, ওই রেডি টু মিক্স বেরিয়ে গেছে, গিয়ে একটা অর্ডার করে নেবো, দিয়ে ওটার থেকে কচুরিটা বানিয়ে সবাইকে খাওয়াবো ভেবেছি। তো বাড়ি ফিরে তো একটা কফি তো আমাকে খেতেই হবে। তো খাওয়ার পরে এবারে ওর প্রস্তুতি নিই। চলুন চলুন দেখি, কফিটা খেতে খেতে একটুখানি মুদিখানার কিছু জিনিসপত্র লাগবে সেগুলো লিস্ট করে নিলাম বসে। যখন লিখতে বসি কিছু মনে পড়ে না, তারপরে যখন জিনিসপত্র চলে আসে তখন মনে পড়ে যে এটা আনা হলো না, ওটা আনা হলো না, তখন নিজেরই ওপরে খুব বিরক্ত লাগে। যাই হোক, কফিটা শেষের মুখে, চলুন রান্নাঘরের দিকে যাই, গিয়ে দেখি যে কী অবস্থায় সব। আর কচুরি হবে, তার সাথে পায়েস বা সিমুই হবে না সেটা হতে পারে, কচুরি আলুর দম, আর ওটার একটা আলাদাই কম্বিনেশন। তো যাই হোক, আপনারা যারা যারা আমাকে দেখছেন, যারা যারা আমাকে পছন্দ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে দেখে লুচির মতন ফোলেন, আজকে কচুরির মতন ফুলবেন। আমি আমার জীবনটাকে অনেক বেশি ভালোবাসি। তো এটা নিয়ে যদি কারোর সমস্যা হয় সেটা তার সমস্যা। আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই নিজেকে ভালোবাসা উচিত। যদি নিজেকে ভালোবাসে কেউ, তাহলে সবাইকে ভালোবাসতে পারবে এবং প্রায়োরিটি দিতে পারবে। যাই হোক, সারাদিন আমার এরকম করে খুঁটনটি এইসব করে কেটে যায়। আর এখন এইগুলো আমার করতে তো ভালোই লাগে, মানে রান্না করাটা একটা হবি বলতে পারে। মাঝে মধ্যে করি, প্রত্যেক দিন হয়তো করা হয় না, কিন্তু মাঝে মাঝে করি। চলুন, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে রাত্রেবেলা ডিনার ফুলকো ফুলকো লুচি, কারণ কি আমি কচুরি খাই না, তো আমার জন্য লুচি করেছিলাম, বাকি সবার জন্য কচুরি করেছিলাম। নিজের ভালো লাগাটাকেও তো প্রায়োরিটি দিতে হবে, তাই না বলুন? সবার ভালো লাগাতে প্রায়োরিটি দিতে দিতে নিজের ভালো লাগাগুলোকে আমরা অনেক সময় প্রায়োরিটি দিই না। তো এই প্রায়োরিটি না দেওয়াটা উচিত নয়। আগে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতে হবে, অবশ্যই তারপরে সবার ভালো লাগাগুলোকে প্রায়োরিটি দিতে হবে। আর যেরকম আমি বাচ্চাদের মতন একটুখানি করি এরকম, তো আমার মেয়ে আর আমার মধ্যে কোনো তফাৎ নেই, সেটা বাড়িতে সবাই বলতে থাকে। আর সিমুইটা এত ভালো হয়েছিল খেতে, আর অনেকটা করে মিষ্টি দিয়েছিলাম যে যাতে খুব ভাল লাগে খেতে। খাওয়া হয়ে গেছে, এবারে একটুখানি টিভি দেখতে দেখতে ঘুমানোর পালা। আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার ব্লগ কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।